সকালে একটা চিঠি পাওয়ার পর থেকে পরমা বৌদি কেমন একটা করছে দেখো। চিঠি? কার চিঠি দিদিভাই? বৌদি বৌদি সকালবেলা মিস্টার চ্যাটার্জি বাড়ি থেকে বেরোনোর আগে একটা চিঠি দিয়েছিল আমাকে, আর বলেছিল পরমা বৌদির হাতেই দিতে। কি লেখা? পরমা, তোমার সঙ্গে আমার দেখা হওয়াটা দৈবাৎ ছিল। আজ কেন জানি না মনে হচ্ছে সেটা না হলেই হয়তো তোমার জন্য ভালো হতো। আমি অনাহুতর মতো এসে তোমার জীবনটাকে অযথা জটিল করে তুললাম। তবু যেদিন ভাগ্য তোমাকে আমার সামনে এনে দাঁড় করিয়েছিল সেদিন মনে হয়েছিল আমার মৃত স্ত্রী পূজা বোধহয় আবার আমার কাছে ফিরে এসেছে। পুরোটা কেমন স্বপ্ন বলে মনে হয়েছিল, তবু স্বপ্ন তো স্বপ্নই। আমি বোকার মতো তাকে বাস্তব ভাবার ভুল করে ফেলেছিলাম। তোমার স্মৃতি ফিরতেই আমার সেই ভুল ভাঙে। বুঝতে পারি তুমি আমার পূজা নও, তুমি সম্পূর্ণ অন্য অস্তিত্বের একটা মানুষ। কিন্তু সেদিন আমার মতো তুমিও ছিলে নিঃস্ব। আমি যেমন আমার স্ত্রীকে হারিয়েছি, তুমিও হারিয়েছো তোমার স্বামীকে, তোমার ছোট্ট একরত্তি সন্তানকে। এমনকি তোমার পরিবারের মানুষগুলো তখন তোমার থেকে অনেক দূরে। তুমি আর আমি এই দুই সব হারানো মানুষ দুটোর মাঝখানে তখন যোগসূত্র হয়ে ওঠে চিকু আর টুইটি। তারা তোমাকে মা বলে কাছে টেনে নিলেও তোমার মনের রাস্তা কোনোদিনই আমার কাছে আসেনি। সেই পথ সারাক্ষণই খুঁজেছে সিদ্ধার্থ বাবুকে। আমি সবটা জেনেও সন্তান স্নেহের স্বার্থপর হয়ে পড়ি। টুইটির অসুখে ওর ওষুধ এবং চিকিৎসার থেকেও বেশি দরকার ছিল একজন মায়ের স্নেহ, যা তুমি ওকে দিয়েছিলে। তোজোকে হারানোর পর টুইটির মুখে মা ডাকটা কোথাও তোমাকেও কিছুটা বাঁচার রসদ জুগিয়েছিল। কিন্তু এসবের মধ্যে আমি থেকেও না থাকার মতো করেছিলাম। টুইটির বায়না রাখতে যখন আমরা বিয়ে করি তখনও তোমার জন্য আমার সেটুকু অনুভূতি ছিল, যা এক অসহায় মানুষের আরেক অসহায় মানুষের প্রতি থাকে। কিন্তু আজ এত বড় সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে কোনো মিথ্যে কথা বলতে চাই না। তুমি সিদ্ধার্থ বাবুকে ভালোবাসো এটা জানা সত্ত্বেও আমি নিজের অজান্তেই কখন তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ কেন জানি না মনে হচ্ছে আমার সেই ভয়ঙ্কর ভুলের শাস্তি হওয়া দরকার, কারণ সেদিনও আমি তোমার কেউ ছিলাম না, আজও নই। দুজন ভালোবাসার মানুষের মাঝখানে নিজেকে প্রশ্নচিহ্ন করে রাখতে চাই না, তাই তোমাদের না জানিয়েই বিদায় নিলাম। তুমি আমাকে আর টুইটিকে অনেক কিছু দিয়েছো। তোমার কাছে শেষবারের মতো কিছু চাইছি, প্লিজ না বলো না। তুমি আর সিদ্ধার্থ বাবু বিয়ে করে সুখী হও। তোমরা নতুন করে আবার জীবনটা শুরু করো। বিশ্বাস করো, আজ মন থেকে এটাই চাইছি। তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, আর আমার সব থেকে দামি একটা উপহার আমি তোমাদের দিয়ে গেলাম, টুইটি, যার কাছে মা মানেই তুমি। আমি ওকে সব বুঝিয়ে বলেছি, ওর জন্যে ভেবো না। তোমাদের আগামী জীবন সুখের হোক এই কামনা রইল। ভালো থেকো দীপ। ভোর হয়ে গেল তো, এলো না তো। আসবে ছোট, আসবে, হয়তো মিলিকে খুঁজে পেয়েছে তাই নিয়ে আসতে সময় লাগছে। তুই ছোটকুকাকে ফোন করে দেখ না, দেখ কোথাও।
ওই তো এসে গেছে। লজ্জা করে ঢুকছে না, সাথে করে নিয়ে আসবে তো, নিয়ে আসলে মিলি। ছুটকু কোথায়? হরিকের বাড়িতে, ওর বন্ধুর বাড়ি, বস্তির সব বাড়িতে, জানো বস্তির কয়েকজন লোক আমাদের সঙ্গে খুঁজেছে, কিন্তু পালিয়ে গেছে। বাড়িতে থাকবে না সেটা আগেই জানতাম, কারণ ও জানে তো যে বাড়িতে পুলিশ যাবে। রিকের মা কিছু বলতে পারলো না? না না, কেউ 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 কিচ্ছু বলতে পারলো না। মেয়েটাকে এবার বুঝি আমি সত্যি সত্যি হারিয়ে ফেললাম। আমি সত্যি সত্যি হারিয়ে ফেললাম মেয়েটাকে এবার। কি বলছেন বলুন তো? কোথাও দেখতে পেলাম না তো, বাইরে নেই কোথাও। বড়টা মিলি কোথায়? বাইরে দেখতে পেলাম না, গলির মোড়ে কোথাও নেই। মিলি কোথায় বড়টা? মিলি কোথায়? কোথায় মিলিকে কোথায়? আমি জানি না, জানি না। জানো না মানে? কিছু জানি না। জানো না মানে? কে কেছে জানো না? বৌদি, দেখো মিলিকে পুলিশ খোঁজার চেষ্টা, তুমি একটু শান্ত হও। খুঁজছে পুলিশ। পুলিশ কিছু করতে পারে না। পুলিশ কিছু লাশিকে ফোন করো, লাশিকে আর তো কোনো উপায় নেই রে। রাশিকে একটা ফোন করবি? রাশিকে ফোন করিনি আমি। গতকাল রাত থেকে উজ্জ্বলে ফোনে ট্রাই করে যাচ্ছি, আজকে সকালেও রাশিকে ট্রাই। আমার মনে হয় ওরা সিদ্ধার্থকে নিয়ে খুব ব্যস্ত আছে, যে কারণে। তো কেন বারবার আমার সঙ্গে এরকম হয় বলতো রাশি? কি পাপ করেছি আমি? দিদি ভাই, কি বলছো কি তুমি? তুমি তো কোনো পাপ করোনি, বরং তুমি অনেক পুণ্য করেছো। না হলে কজনের ভাগ্যে এরকম ভালোবাসা জোটে বলো তো? একদিকে দাদা ভাই, যে তোমাকে সারা জীবন ধরে পাগলের মতো ভালোবেসেছে, আর আরেকদিকে মিস্টার চ্যাটার্জি, যে তোমার আর দাদা ভাইয়ের ভালোবাসার মূল্য দিতে এত বড় সম্মান দিয়েছে। তুমি তো ভাগ্যবতী দিদি ভাই। এমন ভাগ্য জানার কারণ না হয়, সারা জীবন শুধু নিয়েই গিয়েছি, কাউকে কিছু দিতে পারিনি। না সুখ, না শান্তি, কিছু দিতে পারিনি। বৌমনি, বৌমনি, তুমি সবাইকে এত কিছু দিয়েছো যে আজকে তোমাকে ভগবান সবকিছু ফেরত দিচ্ছে, সবকিছু। আমি তোমার নতুন বন্ধু। হাই ফাইভ। তোমার মেয়ে, আমাদের মেয়ে। তোমাকে একটা অনুরোধ করবো দাদা ভাই। আমি
আমিও চাই দাদা ভাই তোমরা বিয়েটা করে ফেলো। বিয়ে? বৌদি, বিয়ের আবার কি দরকার? এমনিতেই তো মিস্টার চ্যাটার্জির সাথে পরমা বৌদির বিয়েটা একটা নাটক ছিল। সিদ্ধার্থ তার পরমা বৌদি তো লিগালি হাজব্যান্ড ওয়াইফ। শুধু শুধু বিয়ের আমি প্রতিজ্ঞা করেছিলাম হিয়া, যে শাখাপলা দিদিভাই মন্দিরে গচ্ছিত রেখেছিল সেটা আবার নতুন করে দাদা ভাইয়ের হাত দিয়ে তোমায় পড়াবো। আর এই বিয়েটা আমার প্রতিজ্ঞা পুরো। বিয়ে? বিয়ের জন্য আর দর্শ হয়েছে না, কিন্তু পরমা সিট বিয়ে করবে আর আমি দর্শকের আসনে বসে বসে দেখব, সেটা তুমি ভাবলে কি করে রাশি? রাশি আর কোনো কিন্তু না দিদিভাই। দেখো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করাটা ঠিক হবে না। বৌমনি রাশি তো ঠিকই বলেছে, বিয়েটা করে নাও না প্লিজ। দাদা ভাই, আমি জানি না, জানো তো আমার মনটা না কিরকম অস্থির লাগছে। এই যে যা কিছু ঘটেছে, আমার খালি মনে হচ্ছে এগুলো কোনো বড় ঝড়ের পূর্বাভাস। তাই জন্যই বলছি দাদা ভাই, আর দেরি করাটা ঠিক হবে না। কিন্তু রাশি এত তাড়াহুড়ো করে এভাবে, এটাই একদম ঠিক সময়। আর তাছাড়া তুমি একবার চলো এদিকে এসো, একবার ট্রিটের কথাটা ভাবো। ওরও তো একটা পরিবার দরকার। মিস্টার চ্যাটার্জি ট্রিটের দায়িত্ব কিন্তু তোমার উপর দিয়েছে দিদিভাই, সেটাকে পূরণ করতে হবে না? সে কি, মিস্টার চ্যাটার্জি ওদের বিয়েতে মত দিয়েছে? সবার গায়ে দেখছি একদম একদম রাশির হাওয়া লেগে গেছে। সবাই মহান হতে চাইছে, সবাই। পরমা বৌদি, প্লিজ রাজি হয়ে যাও প্লিজ। দলবল তো ভালোই জুটিয়েছে দেখছি। বৌমনি, তোমরা এত ঝড়ঝাপটা পেরিয়ে এখানে এসে দাঁড়িয়েছ। দেখো, এতদিন বাদে যখন সুখের মুখ দেখতে পেলে সেটাকে হারিয়ে ফেলবে। এবার অ্যাটলিস্ট তোমরা একটু নিজেদের কথাটা ভাবো প্লিজ। কাজটা তুমি ঠিক করলে না রাশি, বড্ড তাড়াহুড়ো করে ফেললে। তুমি নিজেই জানো না নিজের মৃত্যুর দিনটার কত কাছে টেনে নিয়ে এসেছো। সাপের লেজে পা দিয়েছো তুমি, আর রেহাই নেই। ছোবল এবার তোমায় খেতেই হবে, তৈরি থেকো। না না না, আর কোনো ভাবাভাবি নয়। আমি শুধু চাই তোমাদের দুজনকে সুখী দেখতে, ব্যাস। বৌমনি, তোমরা আর হেজিটেট করো না। এবার আমরা কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, আমি একদম ঠিক করে ফেলেছি, আজই তোমাদের বিয়েটা হবে। কিন্তু আজই? হ্যাঁ দিদিভাই, আমার ঠাম্মা কি বলতেন জানো, শুভ কাজ কখনো ফেলে রাখতে নেই। হ্যাঁ বৌমনি, আজই, আর একদিনও নষ্ট করলে চলবে না। আরে এই তো সবাই এখানে রয়েছে। আচ্ছা, সিদ্ধার্থ আছো?
কেমন আছো আজকে তুমি? শরীর ঠিক তো? বাবা, সিদ্ধার্থ তার পার্মানেন্টলি ভালো থাকার ব্যবস্থা বৌদি করে ফেলেছে। মানে আরে এত সাসপেন্স ক্রিয়েট না করে কি হয়েছে সেটা আগে বল। আমি বলছি কি হয়েছে। বলো তো। আমরা সবাই মিলে ঠিক করেছি দাদা ভাই আর দিদি ভাইয়ের বিয়েটা আজই দিয়ে দেবো। আরে বাহ, এটা তো দারুণ খবর। না না না, আমি বলছি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের 4 হাত এক করে দেবো। হ্যাঁ, সেটা তো করতেই হবে, কারণ আপনি এখানে আমাদের সবার গুরুজন। আপনার আশীর্বাদ ছাড়া কি হবে? সিদ্ধার্থ দা, কংগ্রাচুলেশনস। আচ্ছা আমি বলি কি, মানে এত তাড়াহুড়ো করে শুধু শুধু মানে আচ্ছা ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও আমি আর দাদা ভাই আছি, আমরা ঠিক ব্যবস্থা করে দেবো। কি দাদা ভাই, তাই তো? একদম। তোমার এবার ভয় পাওয়ার সময় এসে গেছে রাশি। তোমার জন্য যে কি সারপ্রাইজ ওয়েট করছে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। হ্যাঁ দাদা ভাই, ও তো ঠিকই বলেছে, তুমি একদম চিন্তা করো না। আজকের পর তোমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আলাদা করতে পারবে না? আমি বেঁচে থাকতে সিদ্ধার্থ আর পরমা কিছুতেই এক হতে পারে না রাশি, কিছুতেই না। বাবা, বলছি আমি ময়নাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, আরে খালি খবর দিলে হবে? এই তো আমি এত ভালো একটা খবর পেলাম, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে না? যা যা যা, মিষ্টির ব্যবস্থা কর। আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। অভি, হ্যাঁ হ্যাঁ দাদা ভাই বলো। ওই প্রত্যেকটা জিনিসের লিস্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, লিস্ট করতে হবে। চলো 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 চলো। কি করবে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি গিয়ে ক্যাটারার আর ডেকোরেটরকে ফোন করে দিই আজকেই সব কিছু ব্যবস্থা করার জন্য। আজকে একটা অনেকদিন পরে হইচই লাগিয়ে দিতে হবে। দেখি, কি দিদি ভাই, আজকের এই আনন্দের দিনে তোমার চোখে জল কেন? আর কোনো কান্নাকাটি নয়, আজ থেকে তোমার দুঃখের দিন শেষ। কোনো রকম সমস্যা হয়নি তো? না, প্ল্যান মতোই সবকিছু হয়েছে। ওয়েল ডান। এত কিছুর মধ্যে এই একটা ভালো সংবাদ। এনিওয়ে, মিলি কোথায়? যেখানে বাকিরা আছে। জায়গাটা সেফ তো? 100%। আর ওদিকের কি খবর? শোনো, রিককে বলবে মিলির ওপর নজর রাখতে। ও কিন্তু রাশির প্রাণ ভোমরাদের মধ্যে একজন। আঘাত করলে ব্যথাটা রাশিরই লাগবে। সে আর বলতে, কিন্তু রাশি এখনো কিছু জানে না। আই মিন, মুখার্জি বাড়ি থেকে কোনো ফোন করেনি মিলিকে খুঁজে না পেয়ে? আই ডোন্ট থিঙ্ক সো। জানলে তো আমি জানতে পারতাম। রাশি কি চুপ করে বসে থাকবে? একটা বড় গেম সাজাচ্ছে। আরো বড় গেম মানে? সিদ্ধার্থ আর পরমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। সে কি? রাশি তো তাহলে আপনাকে হ্যাকগোল দিয়ে দিল। তাহলে আপনি এখন কি করছেন? জান, কি পড়বেন সেসব ডিসাইড করুন। বাড়ির বিয়ে বলে কথা। শাট আপ রিটা, জাস্ট শাট আপ। রাশি এখন আমাকে চেনে না। ও যদি ডালে ডালে চলে, আমি তাহলে পাতায় পাতায় চলি। রাশি এদিকে বিয়ে নিয়ে ব্যস্ত থাকুক, আর ওর বোনের যে আমি কি অবস্থা করব সেটা জাস্ট দেখো। শোনো, রিককে বলবে মেয়েটার এমন অবস্থা করতে যাতে ও বাইরে কেন, লোকের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারে। রাখছি। আবার কার সর্বনাশ করার কথা বলছে? শিষ্যা যেটা ভাবে সেটা করে দেখায়। এবার তোমার যে ক্ষতিটা হতে চলেছে, সারা জীবন চেষ্টা করেও সেটা মেটাতে পারবে না।